হ্যালো ক্লাস 4 এর বন্ধুরা, তো সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের লেসন 2, অর্থাৎ লেসন 2 তে কি রয়েছে? আ গার্ল ইন আফেয়ার। এই যে টেক্সট, এই টেক্সটের সেকেন্ড পার্ট নিয়ে বা পার্ট 2 নিয়ে। তো চলো আজকে পার্টটি শুরু করা যাক। দেখো, তোমাদের কিন্তু বোঝার সুবিধার্থে বেশ কিছু শব্দ কিন্তু বাংলায় কিন্তু আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে? দেখো, টেক্সটটি শুরু হচ্ছে এইভাবে। দেখো, লিটিল লিপি হ্যাজ নেভার বিন টু আ ফেয়ার। দেখো, ছোট্ট লিপি কিন্তু মেলাতে আগে কখনো কিন্তু যায়নি। ঠিক আছে? সো সি ইজ ভেরি এক্সাইটেড টুডে। এই কারণে বা তাই সে কিন্তু অত্যন্ত উত্তেজিত আজকে। টুডে কথা মানে হচ্ছে আজকে, আর এক্সাইটেড কথা মানে হচ্ছে উত্তেজিত। আই হ্যাভ নেভার সিন সো মেনি পিপুল টুগেদার, সি এক্সক্লেম ইন ওয়ান্ডার। সে কিন্তু বিস্ময়ে কিন্তু চিৎকার করে বলে, কি বলে? তো আমি কিন্তু এত মানুষ আগে কখনো দেখিনি। আ স্মল ক্রাউড হ্যাজ গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ হার ফাদার শপ। দেখো কি বলছে, তার বাবার দোকানের সামনে বেশ কিছু মানুষ কিন্তু জড়ো হয়েছে। ওকে, সাম অফ দেম আর বাইং মাস্ক। দেখো, যে সমস্ত মানুষ তার বাবার দোকানের সামনে জড়ো হয়েছে, তারা কিন্তু তাদের মধ্যে কিছু কিছু আবার মাস্কও কিনছে, অর্থাৎ মুখোশও কিনছে। সি ইজ ডিলাইটেড, দেখো, টু সি দ্যাট মাস্ক আর সেলিং ওয়েল। দেখো, মাস্ক খুব ভালো বিক্রি হতে দেখে সে কিন্তু অত্যন্ত আনন্দিত। ডিলাইটেড কথার অর্থ হচ্ছে আনন্দিত। হার ফাদার ইজ অলসো হ্যাপি, তার বাবাও কিন্তু অত্যন্ত আনন্দিত বা সুখী। বিসাইড হার ফাদার শপ, অর্থাৎ তার বাবার দোকানের ঠিক পাশে, আ পার্সন সিটস সেলিং ডলস। তার বাবার দোকানের ঠিক পাশে একজন ব্যক্তি বসে বসে খেলনা বিক্রি করছিল। ঠিক আছে, ডল কথা মানে কি, পুতুল বিক্রি করছিল, সরি। দেখো, দ্য ডলস আর মেড অফ বার্নড ক্লে। দেখো, ওই সমস্ত পুতুলগুলো কিন্তু পোড়া মাটি দিয়ে কিন্তু তৈরি। দেখো, বার্নড মানে কি, পোড়ানো। ঠিক আছে, আর ক্লে কথার অর্থ হচ্ছে মাটি। ঠিক আছে, পোড়া মাটি দিয়ে তৈরি কিন্তু যে পুতুল, সেই পুতুলগুলো কিন্তু বিক্রি করছিলেন। লুকিং ইনসাইড দ্য শপ, লিপি নোটিসেস আ গার্ল অফ হার এজ। দেখো, তার বাবার দোকানের ভেতরে লক্ষ্য করলো কি, নোটিস করা মানে হচ্ছে লক্ষ্য করা। সে কিন্তু দেখতে পেলো কি না, তো একটা মেয়ে, তার বয়সী একটা কিন্তু মেয়ে কিন্তু বসে রয়েছে। ঠিক আছে, তাহলে লুকিং ইনসাইড, ইনসাইড কথার মানে হচ্ছে ভেতরে। তার বাবার দোকানের ভেতরে তাকিয়ে লিপি লক্ষ্য করলো তার বয়সী একটি মেয়েকে। দেখো, হু ইজ দ্য গার্ল ফাদার। দেখো কি বলছে, বাবাকে জিজ্ঞেস করলো, বাবা ওই মেয়েটি কে? সি ইজ মনসুরস ডটার, রিপ্লাইজ হার ফাদার। তার বাবা কিন্তু উত্তরে তাকে জানালো সে হচ্ছে মনসুরের কন্যা। কি বলছে, ইউ মে গো অ্যান্ড টক টু হার। তুমি যেতে পারো এবং তার সাথে কথা বলতে পারো। দেখো, মে মানে কি, কথা পারা বা সম্ভাবনাকে বোঝানো হয়। ঠিক আছে, যেমন আমরা একটু এর আগের পোর্শনে পেয়েছিলাম ক্যান কথাটা পেয়েছিলাম, মানে সক্ষমতা। তুমি লিখতে পারো, পড়তে পারো, তখন ক্যান কথাটা ইউজ হয়। ঠিক আছে, আবার মেয়েটা কিন্তু আস্কিং পসিবিলিটিজ এর ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয়, এটাও পারা অর্থে ইউজ হয়। বাট ডু নট গো এনিহোয়ার এলস। দেখো, অন্য কোথাও কিন্তু যেও না। দেখো, এনিহোয়ার এলস বলা হয়েছে, অন্য কোথাও যেও না। ওকে ফাদার সেজ লিপি অ্যান্ড গোজ টু দ্য গার্ল। দেখো, বাবাকে কি বললো, ঠিক আছে বাবা, এবং লিপি কিন্তু সেই মেয়েটির কাছে গেল, অর্থাৎ মহরসুরের কন্যার কাছে গেল, যে কিনা তারই বয়সী একজন মহিলা, মানে মেয়ে। আর কি বলছে, হোয়াট ইজ ইয়োর নেম, লিপি আক্স। দেখো, লিপি জিজ্ঞেস করলো, তোমার নাম কি? রুবিনা আসি আনসার। সে কিন্তু উত্তরে বললো কি, তার নাম রুবিনা। আই অ্যাম লিপি, আমি হলাম লিপি। দেখো কি বলছে, আর ইউ ইন দ্য সেম ক্লাস অ্যাজ মি, লিপি আক্স হার। দেখো, ওই মেয়েটাকে জিজ্ঞেস করলো, অর্থাৎ রুবিনাকে জিজ্ঞেস করলো, তুমি কি আমার ক্লাসেই পড়ো নাকি, আমার মতো একই ক্লাসে পড়ো নাকি? বলছে, শোন দে আর ফ্রেন্ড। দেখো, খুব শীঘ্রই তারা কিন্তু, দেখো, বান্ধবী হয়ে উঠলো। ঠিক আছে, ফ্রেন্ডস হয়ে গেল। বন্ধু বা বান্ধবীকে ইংরেজিতে ফ্রেন্ডস বলা হয়, তাই তো? আশা করি টেক্সটটি বুঝতে পেরেছো। তো চলো, এই টেক্সটের যে এগেনস্টে যে সমস্ত পোস্টগুলি রয়েছে, সেগুলি কিন্তু আমরা এক এক করে জেনে নেব। ঠিক আছে, দেখো, অ্যাক্টিভিটি 3 কি রয়েছে, ট্রু ফলস রয়েছে। তো চলো, ট্রু ফলসগুলি কিন্তু আমরা এক এক করে জেনে নেব। দেখো কি বলছে, নোবডি ওয়াজ বাইং মাস্ক। দেখো, কেউ কিন্তু মুখোশ কিনছিল না, এটা কিন্তু ফলস, অনেকেই কিনছিল, তাই তো? লিপিজ ফাদার সেলস ডল, এটা মিথ্যা, লিপির বাবা কিন্তু মুখোশ বিক্রি করছিলেন, তাই তো? নেক্সট কি রয়েছে, দ্য ডলস আর মেড অফ উড, পুতুলগুলি কিন্তু কাঠ দিয়ে তৈরি ছিল, এটা ফলস। দেখো, বার্নড ক্লে, অর্থাৎ পোড়ামাটি দিয়ে তৈরি ছিল, আমরা টেক্সটে পেলাম, তাই তো? নেক্সট রয়েছে, মনসুর ইজ রুবিনাজ ফাদার। দেখো, রুবিনার বাবার নাম কি হচ্ছে
মনসুর, তাই তো? রুবিনার বাবা মনসুর। আশা করি বুঝতে পেরেছো, এটা ট্রু। নেক্সট আমরা অ্যাক্টিভিটি 4-এ চলে যাব। এখানে এ কলামের সঙ্গে কিন্তু বি কলাম কিন্তু ম্যাচিং করতে দেওয়া হয়েছে। তো চলো ম্যাচিং করলে কেমন হবে চলো আমরা কিন্তু দেখে নেব। দেখো লিপি ইজ এক্সাইটেড, দেখো এক্সাইটেড কথার অর্থ হচ্ছে উত্তেজিত। দেখো টু বি অ্যাট দ্য ফেয়ার, অর্থাৎ ওই মেলাতে থাকতে পেরে বা প্রেজেন্ট হতে পেরে কিন্তু লিপি কিন্তু অত্যন্ত উত্তেজিত, তাই তো? নেক্সট 2 নম্বর দেখো, সাম পিপল গ্যাদার্ড টু বাই মাস্ক, দেখো কিছু মানুষ কিন্তু জড়ো হয়েছিল লিপির বাবার দোকানের সামনে মুখোশ কেনার জন্য। 3 নম্বর দেখো, লিপি মিটস রুবিনা, লিপি কিন্তু রুবিনাকে দেখতে পায়, দেখো ইনসাইড মনসুর শপ, দেখো মনসুরের দোকানে, তাই তো? নেক্সট কি রয়েছে, মনসুর সেলস ডলস মেড অফ বার্নড ক্লে, দেখো মনসুর কিন্তু কি বিক্রি করছিল, এত পুতুল বিক্রি করছিল যেটা নাকি দেখো পোড়ামাটি দিয়ে তৈরি বা পোড়ামাটি নির্মিত, ঠিক আছে? দেখো এই হচ্ছে তোমার সেকেন্ড পার্টের পড়াগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওতে কিন্তু এই অবধি কিন্তু থাকলো আজকে। দেখো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।